হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি আমাদের আপলোড করা ভিডিও প্লাস আমাদের দেওয়া নোটস পড়ে তোমাদের আপকামিং টিটিএডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের 110টার যে লিখিত পরীক্ষা 21 তারিখ শিডিউলড আছে, ওটার প্রিপারেশন তোমাদের কিন্তু ভালো চলছে। সো এখানে মনে রাখবে জাস্ট আর 4 দিন বাকি আছে পরীক্ষা, মাঝখানে আর 4 দিন বাকি আছে। যেদিন পরীক্ষা ওটা ছেড়ে দিলাম, ঠিক আছে, যেদিন পরীক্ষা ওটা ছেড়ে দিলাম আর আজকের দিনটা ছেড়ে দিলাম, জাস্ট আর 4 দিন আছে। এই 4 দিনে এইরকম ভাবে লাস্ট মিনিট প্রিপারেশন নাও বা রিভিশন দাও, যাতে এই প্রিপারেশন আর রিভিশনটার কথা বাকি লাইফে সবাইকে বলতে পারো যে আমি এইভাবেই পড়েছিলাম, তার জন্যই আমি চাকরিটা পেয়েছি। নিজেও যাতে মনে করে নিজের মধ্যে নিজে যাতে খুশি হতে পারো। সো এইভাবেই তোমরা প্রিপারেশনটা নাও, যাতে এসজেডডিও তোমরা হতেই পারো, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার। 26,000 পরীক্ষার্থী এলিজিবল, অলমোস্ট এখানে 21-22 হাজার মেবি পরীক্ষা দেবে, মাইট বি, ঠিক আছে। যদি বিএড পরীক্ষার্থীরা এখানে অনেকজন এখানে পরীক্ষা দিতে পারবে না, আবার অনেকে দেবে। সো বেসড অন দ্য নাম্বার অফ বিএড ক্যান্ডিডেটস বা আদার ফ্যাক্টরস, ঠিক আছে, অনেকে এমন আছে যারা অ্যাপ্লাই করেছিল, ওরা মানে টিপিএসসি কম্বাইন্ড পেয়ে গেছে অনেকে, তারপর বিভিন্ন অসুবিধার কারণে অনেকে আসতে পারবে না, বা অনেকে বাইরে চাকরি করছে, এত শর্ট নোটিসে ওনারা আসতে পারবেন না। সব কিছু কনসিডার করে, কনসিডারিং অল দ্য ফ্যাক্টরস, আউট অফ দ্য 26,000 ক্যান্ডিডেটস, 22 to 23,000 candidates will appear for this exam. মিনিমাম 20,000 অ্যাটেন্ড করবেই। এটা আমরা পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন আমরা খবর নিয়ে তোমাদের আমরা বলে দেবো যে এক্স্যাক্টলি কত সংখ্যক ক্যান্ডিডেটস 21 তারিখ এসজেডডিও পরীক্ষাটা অ্যাটেন্ড করেছে। তোমাদের জন্য একটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নট দিস 26,000, দ্য মেইন ফ্যাক্টর ইজ 110। কেন? 110টা সিটের জন্য 26,000 ক্যান্ডিডেটস কম্পিট করবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন। কেন বলছি? কারণ তোমাদের দেখো, তোমরা যদি এটা ভেবে ঘাবড়ে যাও তাহলে কিন্তু ইউ আর অলরেডি আউট অফ দ্য রেস। তোমাদের এটাই ভাবতে হবে 110টা আমার লাগবে না, আমার জাস্ট লাগবে একটা পোস্ট, ঠিক আছে, জাস্ট একটা পোস্ট। বাকি 109টা পোস্ট কি হলো আমার দেখে লাভ নেই, জাস্ট আমার একটা পোস্টে এসজেডডিও চাকরি লাগবে। এটার জন্য আমি এতটা পরিশ্রম করব, এতটা পরিশ্রম করব যে কোনোভাবেই যাতে এই চাকরিটা আমার হাতছাড়া না হয়। সো মেক দিস 4 days very very memorable with your hard work and preparation স্ট্র্যাটেজি। এরকম ভাবে প্রিপারেশন করো বা রিভিশন করো যাতে ঠিক যেই যে এরিয়াগুলো থেকে কোশ্চেন্স করবে, মানে পরীক্ষার যেই এক্সাম পেপারে, ঠিক ওইগুলো যাতে রিভিশন করতে পারো। তোমাদের রাইট ডাইরেকশন দেখিয়ে দেওয়ার জন্য আমরা আছি, ঠিক আছে। মনে রাখবে এসজেডডিও রিক্রুটমেন্ট হচ্ছে বহুত বছর পরে কিন্তু ওনারা রিক্রুটমেন্ট করছেন। আগামী 5 বছরে আর এসজেডডিও নেবেন কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখো, একটা সোজা কথা বলে দিচ্ছি, একটা এমসিকিউ পেপার দিয়ে আর ইন্টারভিউ দিয়ে অফিসার লেভেল পোস্টে চাকরির পাওয়ার, এটাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ এই রকম গ্যাজেটেড লেভেলের পরীক্ষা তোমরা যদি দেখো, মে ইট বি এনি রিক্রুটমেন্ট বোর্ড, তোমাদের কিন্তু প্রিলিমস দিতে হয়, মেইনস দিতে হয়, তারপর ইন্টারভিউ দিতে হয়। এই জায়গায় পজিটিভ থিং ইজ মেইনস নেই, অনলি প্রিলিমিনারি বা একটা লিখিত পরীক্ষা, যেটার উপর ডিপেন্ড করবে তোমাদের ম্যাক্সিমাম সিলেকশনের চান্স। সো মেক ইট অ্যাজ ইউর বা থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাজ ইউর লাস্ট চান্স, যে এটা হতে হবে, না হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। জেদ নিয়ে পড়ো, ঠিক আছে। নিজের মধ্যে যখন জেদটা নিয়ে আসবে তখন দেখবে না সোশ্যাল মিডিয়া ইউজ করতে মন চাইবে, না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে মন চাইবে, না টাইম ওয়েস্ট করতে কোনোভাবেই মন চাইবে, শুধু পড়া পড়া পড়া। কারণ এই ফেজটা তো বেশি দিন না, তাই না, জাস্ট কয়েকটা দিন, তারপর তো এই চাকরিটা হয়ে গেলে তো আরামই আরাম, ঠিক আছে। সো তার জন্য এই 4 দিন তোমাদের লাইফের এই রকম 4 দিন যেটা তোমাদের বাকি ফিউচারটা ডিসাইড করবে। এবার তোমাদের ওপরে তোমরা ফিউচারটাকে কোন দিকে নেবে। সো আমরা তোমাদের জন্য আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ফর দ্য টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সপিরিয়েন্স। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন
তোমাদের মনে একটা ডাউট আছে যে আদৌ কি 21শে জুলাই পরীক্ষাটা কি হবে, মানে আগামী 21 তারিখ কি পরীক্ষাটা হবে? সো এটার একটা অফিসিয়াল কনফার্মেশন, অফিসিয়াল বলতে পারো বা মানে কি বলবো, মানে ট্রাস্ট করা যায় এই রকম কনফার্মেশন আমরা তোমাদের দেখাবো যে এসজেডডিও পরীক্ষা 21 তারিখ হবেই। পঞ্চায়েত ইলেকশনের জন্য যে মডেল কোড অফ কন্ডাক্ট, ওটার এফেক্ট এসজেডডিও লিখিত পরীক্ষার উপরে কোনো অংশেই পড়বে না, ঠিক আছে? সো এসজেডডিও পরীক্ষা হবে, সময় মতো হবে, তোমরা প্রিপারেশন নাও। আর যাদেরই এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে, দেবী চৌধুরী পাড়া, তারপর পল্লী মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলের, তোমরা কিন্তু অক্সিলিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে তোমরা কিন্তু চলে যেও, ঠিক আছে? যাদের যাদের রোল নাম্বার আমরা গতকালকে ভিডিও আর তার আগের দিন আমরা আর্জেন্ট আপডেট সেকশনে বলেছিলাম। সো আর এই ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের যে 60 মার্কস, ওটা থেকে লাস্ট মিনিট রিভিশন তোমাদের কি কি টপিকস দিতে হবে ওটা আমরা বলে দেব। আস্তে আস্তে সবগুলো সাবজেক্ট বলবো, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো, নতুন ভিডিও আপলোড করলে কিন্তু তোমরা জেনে যাবে, ঠিক আছে? সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি প্রাইভেট ফিক্সড পে কন্ট্রাকচুয়াল চাকরির রেগুলার জেনুইন ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন লেটেস্ট এডুকেশনাল টপিকস বা কম্পিটিটিভ এক্সাম নিয়ে যা আপডেটস আছে ওইগুলো একটা প্ল্যাটফর্মে তোমরা জানতে চাও, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিটে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি জেআরবিটি 2, সফটওয়্যার টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ডেন্টাল কলেজ, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। সব কিছু আছে আমাদের কাছে, ইংলিশ, হিস্ট্রি, পলিটি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার, তারপর রিজনিং, ম্যাথস সব কিছু আছে। তারপর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটা, ডেন্টাল কলেজের জন্য জব ওরিয়েন্টেড পার্টটা, সব কিছু অ্যাভেলেবল আছে, ঠিক আছে? যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্প হবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আপডেটটা অনেকদিন আগেরই, কিন্তু যেহেতু তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে বহুদিন ধরে যে টিটিএডিসি এসজেডডিওর পরীক্ষা একটা রিউমার টাইপের, যে এটা ক্যান্সেল হতে পারে বা এটা রিশিডিউল হবে ডিউ টু পঞ্চায়েত ইলেকশন, আমরা তোমাদের একটা কথাই বলছিলাম যে ইট উইল নট বি রিশিডিউলড অ্যাগেইন। পরীক্ষা 21 তারিখ হবেই। তার জন্যই টুইটারে বিভিন্ন তোমরা যারা স্টুডেন্টস আছো বা অ্যাসপিরেন্টস টিটিএডিসি এসজেডডিও পরীক্ষার, তোমরা কিন্তু শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য দ্য গ্রেট বুবাগরা, ওনাকে কিন্তু তোমরা ট্যাগ করে কিন্তু পোস্ট করেছিলে, উনি কিন্তু একটা রিপ্লাই দিয়ে আবারও একটা কনফার্মেশন তোমাদের দিয়ে দিলেন যে প্রিপারেশন নাও, পরীক্ষা কিন্তু 21 তারিখ কিন্তু হবেই। দেখো এখানে একজন টুইট করেছে, ডিয়ার বুবাগরা, দেয়ার ইজ এ রিউমার নিউজ দ্যাট দ্য এসজেডডিও অ্যান্ড পিও আন্ডার মানে প্রিন্সিপাল অফিসার আন্ডার TTADC which will be held on 21/7/2024 may get postponed again. In coming months there will be IBPS SSC exams. So if exams under TTADC postpones again, it will be headache for the aspirants. এর রিপ্লাই কিন্তু দ্য গ্রেট বুবাগরা উনি কিন্তু দিয়েছেন যে ইনকারেক্ট, এক্সামস উইল বি হেল্ড অ্যাজ শিডিউলড। তার মানে তোমরা বলতে পারো ইট ইজ এ টাইপ অফ অফিসিয়াল কনফার্মেশন, নট অ্যাকচুয়ালি অফিসিয়াল কনফার্মেশন, টাইপ অফ অফিসিয়াল কনফার্মেশন। তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আমরা এতদিন ধরে এটাই বলছি যে টিটিএডিসি পরীক্ষা কিন্তু রিশিডিউল হবে না। যদি হতো ওনারা আর্জেন্ট নোটিশ দিয়ে এক্সাম সেন্টার চেঞ্জের একটা নোটিশ ওনারা বের করতো না, ঠিক আছে?
সবাই যেন খার্চি মেলার জন্য কিন্তু ওনারা একটা নোটিশ বের করেছে, দুটো স্কুলে পরীক্ষা না হয়ে অক্সিলিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা হবে। সো ভেরি ভেরি বিগ আপডেট, সবার মাঝে শেয়ার করে দাও, তোমাদের মনে আর সন্দেহ রেখো না। পরীক্ষা কিন্তু টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের 21শে জুলাই হচ্ছেই, তোমরা প্রিপারেশন নাও, একদম সময় নেই, মাঝখানে আর 4 দিন আছে। এই 4 দিনটাকে নিজেদের মতো করে নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট করো, যাতে পুরো লাইফ এই 4 দিনের এক্সাম্পল সবাইকে দিতে পারো যে আমরা এইভাবে পড়েছিলাম, তার জন্য আমরা চাকরিটা পেয়েছি। ভালো করে পরীক্ষা দেবে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বা আমাদের স্টাডি ইন উইন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই এসজেডডিও পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট। একদম ফাটিয়ে পরীক্ষা দাও, সিলেকশন হবেই এমন জিদ নিয়ে পরীক্ষাটা দেবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। সো আরেকটা জিনিস মনে রাখবে, ভুলে গেছি বলতে, এক্সাম কিন্তু তোমাদের দুপুর 12:30 থেকে দুপুর 2:30, ঠিক আছে? দুপুর 12:30 থেকে 2:30, 2 ঘন্টার পরীক্ষা। ওএমআর শিটে পরীক্ষা হবে, একটা কোশ্চেন 4টা অপশন থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে, 15 মার্কসের ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউর সময় কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে প্রত্যেকটা ইন্টারভিউ। কোশ্চেনের সিলেবাস সেম, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু মানে ভালো স্ট্যান্ডার্ড হবে কোশ্চেন, কারণ অ্যাপ্লিকেন্টস অনেক, ওনাদের কিন্তু ওখান থেকে কিন্তু স্ক্রিনিং করে কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বের করতে হবে যারা ইন্টারভিউতে বসবে। সো তার জন্য কোশ্চেন্স কিন্তু স্ট্যান্ডার্ড হবে, কাট অফ কিন্তু যাবে হাই। তার জন্য ভালো করে পরীক্ষা দেবে। আর নেগেটিভ মার্কসের কথা ওনারা কিছু উল্লেখ করেননি ওনাদের নোটিফিকেশনে, না যে নতুন রিক্রুটমেন্ট কমিটির দ্বারা মানে কি বলবো, মানে ওনাদের দ্বারা যে সুপারিশ করা যেই নিউ এক্সাম রুলস, ওটার মধ্যেও কিন্তু নেগেটিভ মার্কের কথা কিছু উল্লেখ নেই। সো আমরা ধরে নিলাম যেখানে নেগেটিভ মার্কস নেই। নেগেটিভ মার্কস না থাকলে যদি 100 মার্কে তোমরা যদি ধরো, একটা কথার কথা, 70 মার্কসও তোমরা কারেক্টলি আনসার করলে, ডোন্ট লিভ দ্য 30 মার্কস। নেগেটিভ মার্কস নেই মানে বাকি 30টা কোশ্চেন যেগুলো তোমাদের মনে হয় ঠিক হবে, এগুলোকে দাগিয়ে আসো। কারণ নেগেটিভ থাকলে আমি বলতাম ডোন্ট মার্ক এনিথিং এক্সট্রা, কিন্তু যেহেতু নেগেটিভ নেই, টেক ইট অ্যাজ এ চান্স। মেবি 30টা তোমরা যদি মার্ক করেও আসো, তাহলে মেবি তোমাদের 7-8টা কারেক্ট হয়ে যাবে। এই 7-8 মার্কসই কিন্তু তোমাদের ম্যাটার করবে তোমাদের সিলেকশনে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। এইবার আমরা চলে আসছি মেইন টপিকে, যে লাস্ট মিনিট সাজেশন। লাস্ট মিনিট সাজেশন বলতে পরীক্ষার 4 দিন বাকি, সবচাইতে বড় সেকশন যেটা, ওটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ। 60 মার্কস, 60 নম্বরের জেনারেল স্টাডিজ। এটার মধ্যে কোন এরিয়াতে তোমরা সবচেয়ে বেশি ফোকাস করবে? মনে রাখবে জিএস বা জেনারেল স্টাডিজে যারা তোমরা স্কোর করবে ভালো, তোমাদের সিলেকশন হয়ে যাবে। 60তে তোমরা ট্রাই করবে টু অ্যাটেম্প্ট 40 to 45 কারেক্টলি। তেমনি ভাবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশের 40 মার্কসে ট্রাই টু অ্যাটেম্প্ট 30 to 35 কারেক্টলি, কারণ এগুলো স্কোরিং এরিয়া। কারেন্ট অ্যাফেয়ার্সের ডাইরেক্ট কোশ্চেন আসবে, ইংলিশেও তোমরা নিশ্চয়ই ইংলিশ দেখেছো, ইংলিশের কোশ্চেন, ইংলিশের টপিকসগুলো আমরা বলে দিয়েছি। আর কি বলবো বলো, ইংলিশের কোন টপিক থেকে কোশ্চেন আসবে এটারও কিন্তু আমরা সাজেশন তোমাদের দিয়েছি, যে জেনারেলি এই টপিকগুলো থেকেই মানে কোশ্চেন আসলে এগুলোর বাইরে আসবে না, এইরকম ভাবেও কিন্তু তোমাদের আমরা বলেছিলাম। তোমরা আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নাও, 1-2 মাস আগের ভিডিও, ঠিক আছে? দেখে নাও। সো ওই টপিকগুলো থেকে প্র্যাকটিস করো। সিমিলার কোশ্চেন্স উইল বি আস্কড। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো একদম, এগুলো হচ্ছে রেডিমেড কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে? এগুলো যেই সোর্স থেকেই পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স তো আর ডিফারেন্ট হয় না, বা এমন হয় না যে কারেন্ট অ্যাফেয়ার্স একখানে অন্যরকম আর একখানে অন্য ডেটা। কারেন্ট অ্যাফেয়ার্স রিমেইন সেম, এগুলো একদম কনফার্ম কোশ্চেন। সো 40 মার্কস ইংলিশ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট মিলিয়ে 40 মার্কসে 32 to 33 will be a good marks if you score in the written exam of SZDO exam. বাকি 60 মার্কস যেটা মেইন, one of the major parts of this exam, general studies 60 marks SZDO পরীক্ষায়, ওটার মধ্যে 40 to 45 মার্কস, যেহেতু সিলেবাসটা অনেক হিউজ, আমি তোমাদের ধরে রাখলাম 40 to 45 মার্কস তোমরা স্কোর করবে টু কনফার্ম ইউর সিলেকশন। কেন বলছি? কারণ এখানে জাস্ট একটা এক্সাম, মেইনস কিন্তু নেই, তার জন্য কাট অফ হাই যেতে বাধ্য, কাট অফ হাই এখানে যাবেই। সো তোমরা অ্যাটলিস্ট এনশিওর করো টোটাল মার্কসে 70% মার্ক যাতে তোমরা রিটেনে পাও, তাহলেই তোমাদের সিলেকশনটা পাক্কা হয়ে যাবে। তোমরা কিন্তু জানো না কেমন ক্যান্ডিডেটস প্রিপারেশন নিচ্ছে। এমন ক্যান্ডিডেটসও আছে লাস্ট 6 মান্থস ধরে
দিনে 5-6 ঘন্টা করে এই পরীক্ষাটার জন্য পড়ছে, দে উইল নেভার সে ইউ। কারণ আমরা যেহেতু অনেক ক্যান্ডিডেটের সাথে ইন্টারাক্ট করি, আমরা জানি যে প্রচুর স্টুডেন্টস আছে, ঠিক আছে, প্রচুর 70-80 স্টুডেন্টসরা আমরা এমনিই বলতে পারবো যে ওরা এত সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, কারণ ওরা জানে পরীক্ষাটার মাহাত্ম্যটা কতটুকু। তো তোমরা ভালো করে পড়ো, ইউ হ্যাভ টু কম্পিট উইথ কোয়ালিটি ক্যান্ডিডেটস। তো তোমাদের নিজেদেরও কোয়ালিটি বাড়িয়ে, প্রিপারেশনটা বাড়িয়ে সেই লেভেলে গিয়ে মানে টোটাল মার্কসের অ্যাটলিস্ট 70% মার্কস তোমাদের কিন্তু স্কোর করতে হবে। বুঝতে পেরেছো? তুমি যদি জিএস সেকশনটাতে ভালো করে স্কোর করে নাও 60 মার্কসে, ইউ আর অলরেডি এহেড দেন আদার ক্যান্ডিডেটস। সো আমরা তোমাদের জিএস সেকশনে কি কি টপিকস পড়বে, রিভিশন স্ট্র্যাটেজি বা রিভিশনের সময় কোন কোন টপিকগুলোতে মোর ফোকাস করবে, এগুলো আমরা বলে দিচ্ছি। প্রথম আমরা তোমাদের বলছি হিস্ট্রি। মনে রাখবে এখানে ত্রিপুরার পার্টও আছে, ঠিক আছে, তারপর ইন্ডিয়ার পার্টটাও আছে। হিস্ট্রির মধ্যে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার কোনো দরকার নেই। ত্রিপুরার পার্টটা তোমরা সবাই জানো। ত্রিপুরার পার্টটা আমরা বলে দিচ্ছি মডার্ন কিংস, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, রত্ন মাণিক্য, ওনাদের ব্যাপারে তোমরা পড়ে যাবে, ওনাদের ব্যাপারে কিন্তু বেশি জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপর ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে এগ্রিকালচার রিসোর্সেস অফ ত্রিপুরা, ঠিক আছে, ক্লাইমেট অফ ত্রিপুরা, ফরেস্ট অফ ত্রিপুরা, সয়েলস অফ ত্রিপুরা, এই সমস্তগুলো তোমাদের পড়ে যেতে হবে। জিওগ্রাফির পার্টে আর্ট অ্যান্ড কালচারের টাইপে আরেকটা বা ওই এরিয়াটাতে আরেকটা জিনিস আছে কি, ট্রাইবস অফ ত্রিপুরা বা ইম্পর্টেন্ট যেই ট্রাইবেল কমিউনিটিস আছে ওনাদের নামগুলো মনে রাখবে। 19টা কমিউনিটি রিসেন্টলি কিন্তু ডারলং কমিউনিটিকে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু এই কমিউনিটি অ্যাড হওয়ার পর টোটাল সংখ্যাটা বাড়েনি। কেন? ডারলং কমিউনিটি হচ্ছে কুকি কমিউনিটির একটা সাব ট্রাইব, আর কুকি কমিউনিটির অলরেডি কিন্তু 19টা যে ট্রাইবেল কমিউনিটিস আছে ওনাদের মধ্যে কিন্তু ইনক্লুড আছে, ঠিক আছে। সো ওনাদের যে ফেস্টিভ্যালস, ডান্সেস, লাইফস্টাইল সব কিছু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, ত্রিপুরি, জমাতিয়া, রিয়াং, এই 3টে ট্রাইবাল কমিউনিটির ব্যাপারে সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে কোশ্চেন, ঠিক আছে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স কিছু থাকে মানে ওনাদের রিলেটেড বা ট্রাইবাল পপুলেশন রিলেটেড, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আছে, সব কিছু ওখানে দেওয়া আছে, ঠিক আছে। ট্রাইবেল যেই ডেভেলপমেন্ট প্ল্যান যেটার জন্য 30 লাখ অ্যালোকেশন করা হয়েছে ত্রিপুরা বাজেটে, ওটার ব্যাপারেও পড়ে যাবে। বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাজেটে তোমাদের 3টে জিনিস পড়ে যেতে হবে। একটা হচ্ছে ত্রিপুরা বাজেট, ন্যাশনাল বাজেট যেটা ইন্টারিম বাজেট যেটা পেশ করা হয়েছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট, এটার ব্যাপারে জিজ্ঞেস করার চান্স কম। আরেকটা কি পড়বে, টিটিএডিসি বাজেট, এটার ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করবে। অনলি দ্য টোটাল অ্যামাউন্ট, কত টাকার বাজেট পেশ করা হয়েছে ওটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। সো ত্রিপুরার পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি হিস্ট্রি। ইতিহাস থেকে কি কি পড়বে মনে রাখবে, কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে, বেঙ্গলি বা ককবরকে কোশ্চেন হবে কিনা এটার ব্যাপারে ওনারা কিচ্ছু লেখেননি। সো আমরা এটা ধরে নিচ্ছি যে ইংলিশ, দ্য মোড অফ দ্য কোশ্চেন পেপার উইল অনলি বি ইন ইংলিশ। সো এইবার আমরা চলে যাচ্ছি হিস্ট্রিতে। ইতিহাস থেকে তোমাদের জাস্ট দুটো পার্ট পড়তে হবে, মেডিয়েভেলটা তোমরা বাদ দিলেও পারো, ঠিক আছে। এনশিয়েন্ট প্লাস মডার্ন। এনশিয়েন্ট হিস্ট্রিতে পড়বে, লিখে রাখো, ঠিক আছে, এনশিয়েন্ট হিস্ট্রি। আচ্ছা আমরা এখানে চলে যাই। এনশিয়েন্ট হিস্ট্রিতে পড়বে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, বুদ্ধিজম প্লাস জৈনিজম, তারপর ভেদিক কালচার প্লাস গুপ্তা পিরিয়ডটা তোমরা একটু পড়ে রাখতে পারো, ঠিক আছে। ভেদিক কালচার মানে কোন বেদা থেকে আমরা কি কি পেয়েছি, কোন বেদার মধ্যে কি কি ইনক্লুড আছে, যেমন সং, রিদমস এন্ড হিমস কোন বেদার মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিক কোন বেদার মধ্যে ইনক্লুড, ওই সমস্ত কোশ্চেন্স গুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হারাপ্পান সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, তারপর তোমাদের যেই বেদিক কালচার, গুপ্তা পিরিয়ড যেটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ হিন্দুইজম, এটার ব্যাপারে কিছু পড়ে যে তোমরা জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়ে যাও। ফার্স্ট রুলার, লাস্ট রুলার, আর ওনাদের কোনো রুলার যদি ইম্পর্টেন্ট কোনো ডিসকভারি বা কোনো কিছু বিল্ডিং বানিয়ে থাকে ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। বাস, মেডিয়েভেল হিস্ট্রি থেকে দিল্লি সুলতানেট জিজ্ঞেস করে, কিন্তু ত্রিপুরার পরীক্ষায় দিল্লি সুলতানেট থেকে কোশ্চেন কিন্তু অনেকটাই কিন্তু কম আসে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম যদি মেডিয়েভেল থেকে তোমরা পড়তে চাও, যদি তোমাদের কাছে সময় থাকে, তোমরা দিল্লি সুলতানেটটা একটু পড়ে নিতে পারো, ঠিক আছে, মানে এস্টাবলিশমেন্ট এন্ড এক্সপানশন অফ দ্য দিল্লি সুলতানেট। আর বিভিন্ন রিলিজিয়াস মুভমেন্টস আছে যেগুলো 15th আর 16th সেঞ্চুরিতে হয়েছিল, ওইগুলোর ব্যাপারে তোমরা দেখে যেতে পারো, কিন্তু যদি তোমাদের এক্সট্রা সময় থাকে। নেক্সট মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মডার্ন হিস্ট্রি। 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে তোমরা শুরু করবে, কোথা থেকে শুরু হয়েছিল, কোন জায়গায় রিভলিউশনটা যিনি লিড করেছিলেন ওর নাম কি, ঠিক আছে। তারপর ব্রিটিশ রুল, গান্ধিয়ান এরা,
ঠিক আছে, মেজর যেই সমস্ত ব্যাটেলস গুলো আছে বা যুদ্ধগুলো আছে ওইগুলো। তারপর 1857 বললাম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 এ ফরমেশন। ঠিক আছে, বিভিন্ন ন্যাশনালিস্ট মুভমেন্টস গুলো যেগুলো 1905 থেকে 1918 এর মধ্যে হয়েছিল, গ্রোথ অফ মিলিটেন্ট ন্যাশনালিজম, স্ট্রাগল ফর স্বরাজ, বিভিন্ন তারিখ দিয়ে দিয়ে। ঠিক আছে, 1905 থেকে 1918 পর্যন্ত, 1918 না অ্যাকচুয়ালি 1940 পর্যন্ত পড়লেই তোমাদের হবে। ঠিক আছে, তারিখ দিয়ে দিয়ে কি কি আছে, আমাদের একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, হিস্ট্রির তারিখ দিয়ে দিয়ে আমরা তোমাদের পড়িয়ে দিয়েছি যে কি কি, তোমরা আমাদের প্লে লিস্টে একটু দেখে নাও। নেক্সট, বিভিন্ন গভর্নর জেনারেলস, ওনাদের নাম, ওনারা বিভিন্ন যে মেজর ইভেন্টস গুলো হয়েছে, যেমন পার্টিশন অফ বেঙ্গল বা বিভিন্ন যে ইভেন্টস গুলো হয়েছে তখন, জালিয়ানওয়ালাবাগ মেসাকার, তখন যেনারা গভর্নর জেনারেল ছিলেন ওনাদের নামগুলো। ঠিক আছে, ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস নিয়ে পড়তে হবে, অনেক কিছু এখানে আছে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ইভেন্টস আছে যেগুলো গান্ধিয়ান এরা বা তোমাদের মানে যেগুলো কি বলবো মানে ন্যাশনালিস্ট মুভমেন্টস এর মধ্যে এগুলোকে ধরা হয়, ওইগুলো তোমরা পড়ে যেও, মনে রাখবে। মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো নেক্সট, জিওগ্রাফি। আর ত্রিপুরার হিস্ট্রি আমরা বলে দিচ্ছি শুধু মডার্ন কিংস পড়বে। জিওগ্রাফির মধ্যে অনলি ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমরা কি কি পড়বে চলো আমরা দেখে নেই। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের কি কি পড়তে হবে, প্রথম পড়বে ইউনিভার্স। ঠিক আছে, সোলার সিস্টেম, আমরা শর্টকাটে লিখছি, তোমরা আমার ভয়েসটা শুনে শুনে লিখে নাও। সোলার সিস্টেম, ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, আমাদের পৃথিবীর স্ট্রাকচারটা। ঠিক আছে, এয়ারের কম্পোজিশন। নেক্সট, ওয়াটারের ব্যাপারে পড়তে হবে না, ওয়াটার ব্যাপারে জিজ্ঞেস করে না। সোলার সিস্টেম জিজ্ঞেস করে, ল্যাটিটিউড লঙ্গিটিউড স্ট্যান্ডার্ড টাইম জিজ্ঞেস করে, আর্থের বিভিন্ন লেয়ার জিজ্ঞেস করে, এয়ারের কম্পোজিশনের ব্যাপারে জিজ্ঞেস করে। তারপর জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমালয়া। ঠিক আছে, হিমালয়ান মাউন্টেন সিস্টেম যেটা আছে, হিমালয়ার ব্যাপারে পড়বে। গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, এই দুটো নিয়ে কিন্তু কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। পূর্বাঞ্চল হিলস নিয়ে পড়বে, কারণ নর্থ ইস্টের একটা ইন্টিগ্রাল পার্ট, ইট ইজ অলসো, মানে বলতে পারো ইট ইজ দ্য ফুট হিলস অফ হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, তারপর পড়বে পেনিনসুলার প্লেটু, পেনিনসুলার প্লেটুর বিভিন্ন ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, ওখানে কোন কোন স্টেট ইনক্লুড আছে, কি কি ইম্পর্টেন্ট মিনারেলস আছে, ক্রপস আছে, সবগুলো তোমাদের পড়তে হবে। গ্রেট প্লেন্স অফ ইন্ডিয়ার ব্যাপারে পড়বে, ইন্ডিয়ার মধ্যে কি কি মরুভূমি আছে বা ডেজার্টস আছে ওইগুলো পড়বে। ওয়েস্টার্ন ঘাটস প্লাস ইস্টার্ন ঘাটসের ব্যাপারে পড়তে হবে। ঠিক আছে, তারপর বিভিন্ন আইল্যান্ডস, ঠিক আছে, এগুলো দ্বীপ আছে যেগুলো ইন্ডিয়াতে, ওইগুলো ব্যাপারে পড়তে হবে। মাউন্টেন পাসেসের ব্যাপারে পড়তে হবে, বিভিন্ন ক্লাইমেটিক সিজনসের ব্যাপারে পড়তে হবে। জিওগ্রাফি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, তাই ইউ ক্যান নট ইগনোর দিস, মানে দিস সাবজেক্ট। ইগনোর করলে অর্ধেক নম্বরই চলে যাবে 60-র মধ্যে। ঠিক আছে, কারণ এভরিথিং ইজ রিলেটেড টু জিওগ্রাফি। সো এসজেডিও পরীক্ষায় জিওগ্রাফি থেকে ভালো কোশ্চেন, ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। নেক্সট, ইন্ডিয়ান মনসুনের ব্যাপারে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট তোমরা যেমন এলনিনো, জেট স্ট্রিম, ঠিক আছে, কোপেন্স ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট, এগুলো তোমরা একটু পড়ে যাও। ডিস্ট্রিবিউশন অফ রেইনফল, সয়েলস ইন ইন্ডিয়া, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট রিসোর্সেস, বিভিন্ন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে যেমন একটা দেরাদুনে আছে, ওইগুলোর ব্যাপারে পড়তে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ এন্ড ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। ঠিক আছে, রেড ডেটা বুক, রেড ডেটা বুকে কোন কোন জন্তু জানোয়ারের কথা লেখা আছে ওইগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, কি বলেছি, গঙ্গা ব্রহ্মপুত্র মেইন, তোমরা রিভার সিস্টেমের মধ্যে মেইন ফোকাস দেবে গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তাছাড়া ইন্দাস রিভার সিস্টেমের ব্যাপারেও তোমরা একটু পড়ে যাও। আর পেনিনসুলার রিভার সিস্টেমের ব্যাপারে এক দুটো রিপিটেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে, নেক্সট তোমরা কি কি পড়বে, ভেরিয়াস রিভার ভ্যালি প্রজেক্টস, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টস ইন ইন্ডিয়া যেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে ওইগুলো। ঠিক আছে, যেমন ইন্দাস রিভারের সাথে যে সমস্ত প্রজেক্টস গুলো আছে, যেগুলো মানে যে ভ্যালি প্রজেক্টস গুলো আছে যেগুলো ইন্দাস রিভারের সাথে লিঙ্ক আছে ওইগুলো, যেগুলো ভ্যালি প্রজেক্টস আছে ওইগুলো, রিভার গঙ্গার সাথে লিঙ্ক আছে ওইগুলো, নর্থ ইস্টের মধ্যে ব্রহ্মপুত্রের সাথে কি কি লিঙ্ক আছে রিভার প্রজেক্টস ওইগুলো। ঠিক আছে, তারপর তোমাদের যেমন বিভিন্ন টাউনস, ওইগুলো কোন কোন নদীর কিনারে অবস্থিত ওইগুলো, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। নেক্সট, কোল রিসোর্সেস অফ, মানে মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়ার ব্যাপারে পড়ে যেতে হবে। পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস ত্রিপুরা সিনারিওটা কিন্তু পড়ে যাবে। স্টাডি অ্যাবাউট ওএনজিসি, কারণ ওএনজিসির সাথে কিন্তু টিটিএডিসির সাথে কিন্তু মিটিং করেছিল কিছুদিন আগে, যাতে করে ওই টিটিএডিসির এরিয়াতে যাতে
এক্সপ্লোরেশন যাতে ওনারা চালাতে পারেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এক্সপ্লোর করার জন্য। এগুলো তোমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা যারা পড়েছো তোমাদের কিন্তু প্রবলেম হবে না। বিভিন্ন যে সমস্ত ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া আছে এগুলো পড়ে যেতে হবে, রোড ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন, ঠিক আছে। তারপর আমরা তোমাদের যেটা বললাম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ইন মানে ইন্ডিয়া। তারপর তোমরা বিভিন্ন যে ট্রাইবেল যে সমস্ত পপুলেশন আছে, সবচেয়ে বেশি ট্রাইবাল পপুলেশন হচ্ছে মধ্যপ্রদেশে, বা ফরেস্ট কভার সবচেয়ে বেশি কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। শিডিউল ট্রাইবস যে সমস্ত ট্রাইবাল কমিউনিটি গুলো আছে, বিভিন্ন ট্রাইবসের যে ডান্সেস গুলো আছে ইন্ডিয়ার, কোন কোন স্টেটের কি কি ডান্সেস, ওইগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটু ডেমোগ্রাফিক জিনিসগুলো একটু পড়ে যেও, যেমন পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, কারণ করোনার জন্য কিন্তু রিসেন্ট সেন্সাসটা কিন্তু হয়নি। জিওগ্রাফি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যদি কিছু মিস করে থাকি তোমরা বলো, সবটা কিন্তু মাইন্ড থেকে বলছি, ঠিক আছে। নেক্সট তোমাদের চলে আসছে ফিসক্যাল পলিসি, এটার ব্যাপারে ডেডিকেটেড নোটস আছে, আমরা ক্লাসও করিয়েছি। ফিসক্যাল পলিসির মধ্যে বাজেটটা তোমাদের পড়ে যেতে হবে, বাজেটের বিভিন্ন টার্মস, বর্তমানে যে বাজেট, লাস্ট ইয়ারের বাজেটের মেইন যেই সমস্ত জিনিস সবচেয়ে বেশি অ্যালোকেশন কোন এরিয়াতে করা হয়েছে, কত অ্যামাউন্ট, ওইগুলো বাজেটের বিভিন্ন কম্পোনেন্ট, রিভাইস এস্টিমেট, তারপরে তোমাদের যে বাজেট এস্টিমেট, ওইগুলো ডিফারেন্সগুলো, টাইপস, ঠিক আছে, টাইপস অফ ফিসক্যাল পলিসি তোমাদের পড়ে যেতে হবে, বাজেটের বিভিন্ন টার্মস, বুঝতে পেরেছো, এক্সপেন্ডিচার কি, রিসিপ্টস কি, ট্যাক্সেশন সিস্টেম ইন ইন্ডিয়ার ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে। তেমনি ভাবে 6 শিডিউলের ব্যাপারে শুধুমাত্র প্রভিশনস অফ 6 শিডিউল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সাথে লিঙ্ক করে 6 শিডিউলের যা যা আছে ওগুলো তোমাদের পড়ে যেতে হবে। মনে রাখবে আমাদের নোটসের মধ্যে আছে 6 শিডিউল বাস অতটুকু, প্লাস টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার রিক্রুটমেন্ট 2024-এর একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে দেখে নাও। 6 শিডিউল আর ফিসক্যাল পলিসি ওখান থেকে পড়লেই যথেষ্ট, আমরা কিন্তু অলরেডি কিন্তু পড়িয়ে দিয়েছি। নেক্সট তোমাদের আসছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে তোমাদের অনেকগুলো টপিক কিন্তু পড়তে হবে, কারণ স্ট্যাটিক জিকে ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইন্ডিয়ার স্পেসিফিক স্ট্যাটিক জিকে তোমাদের পড়তে হবে। আমরা বলে দিই কি কি পড়তে হবে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে, মনে রাখবে 60 মার্কস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে থেকে তোমরা পড়বে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, ঠিক আছে, রিসিপিয়েন্টস অফ দ্য অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার, বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে, যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কি থিম ছিল, কবে, এটা এই টাইপের, ঠিক আছে। তারপর রিভার্স অফ ইন্ডিয়া তোমরা অলরেডি জিওগ্রাফিতে পড়ে নেবে, কোন কোন শহর কোন নদীর উপর অবস্থিত, বা কোন কোন টাউন, যেটা জিওগ্রাফিতে বলেছি এটাও স্ট্যাটিক জিকের পার্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট রিভার ড্যামস, ড্যামস যেগুলো আছে ওগুলোর ব্যাপারে পড়ে যেতে হবে। তারপর ফেমাস ইন্ডিয়ান সিটিস আর ওনাদের ওই সিটিগুলোর নিক নেমস, ঠিক আছে। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, বায়োস্ফিয়ার রিজার্ভস, ঠিক আছে, সব তোমাদের কিন্তু আসছে আন্ডার স্ট্যাটিক জিকে। টাইগার রিজার্ভস, বার্ড সেঞ্চুরিজ, রামসার সাইজ, অলিম্পিক গেমস, ঠিক আছে। সবচেয়ে প্রথম ইন্ডিয়াতে কোন কাজ বা কোন পোস্ট কোন ব্যক্তি হোল্ড করেছেন, ম্যান অ্যান্ড ওমেন, ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড, দুটোই তোমাদের পড়ে যেতে হবে। তারপর টেম্পলস ইন ইন্ডিয়া, ফেমাস টেম্পলস পড়ে যেতে হবে। থার্মাল পাওয়ার স্টেশনস, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের জন্য কোন কোন ইউনিট আছে ইন্ডিয়াতে, কোথায়, যেমন কালপাক্কাম একটা আছে তামিলনাড়ুতে, চেন্নাইয়ে, ঠিক আছে। ফোক ডান্সেস, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস, কোন স্টেটের কোন ডান্সটা, ওটা তোমাদের পড়ে যেতে হবে। বিভিন্ন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, কোন স্টেটের কোন ফেস্টিভ্যাল, কোন ট্রাইবাল কমিউনিটির কোন ফেস্টিভ্যাল, বিভিন্ন মাউন্টেন বা মাউন্টেন রিলেটেড পাসেস, ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টেন্টেটিভ লিস্টে কিন্তু 59 জায়গা পেয়েছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওইগুলোর হেডকোয়ার্টার, বর্তমানে যারা মানে যারা ওইখানে যেই ম্যানেজিং ডাইরেক্টর পদে যারা আছেন, বা তোমাদের যেই সিইও পদে আছেন, ওনাদের নামগুলো তোমাদের কিন্তু জেনে যেতে হবে। বিভিন্ন জিনিসের সায়েন্টিফিক নেমস, ক্যাপিটালস, বিভিন্ন দেশের ক্যাপিটালস, কারেন্সি, সবগুলো কিন্তু আসে আন্ডার স্ট্যাটিক জিকে। এটাও কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ টপিক। টিটিএডিসি সংক্রান্ত হিস্ট্রিও তোমাদের কিন্তু একটু পড়ে যেতে হবে। মনে রাখবে এডিসি এরিয়া কবে থেকে কবে, মানে এখন পর্যন্ত যা যা হয়েছে এডিসিতে 6 শিডিউলে ইনক্লুড হওয়ার পর, বা এডিসি যে ডেভেলপমেন্ট হয়েছে টাইম লাইনটা তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। এডিসি এরিয়া নিয়ে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে, এডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা পড়ে যাবে, আমরা অলরেডি আমাদের নোটসে কভার করে দিয়েছি। বর্তমানে যেই মানে এডিসিতে যেই এমডিসিরা আছেন ওনাদের নাম, প্লাস যারা অনারেবল, যারা এমএলএ হিসেবে সিলেক্ট হয়ে এমডিসি থেকে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট যারা হোল্ড করছেন এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে খুমলুঙে, ওনাদের নাম, ঠিক আছে, এগুলো তোমাদের পড়ে যেতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো ফ্রম স্ট্যাটিক জিকে। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ওনারা বলেছেন ফিসক্যাল পলিসি,
ঠিক আছে, যেহেতু ওনারা বলেছেন বাজেট, তার জন্য আমরা পলিটিটাও কিছুটা আমরা পড়ে নেব। পলিটিটা বেশি কিছু পড়তে হবে না, ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা একটু কনস্টিটিউশন পড়ে নিও, কনস্টিটিউশন অ্যাসেম্বলি পড়ে নিও, ইম্পর্টেন্ট আর্টিকেলস, পার্ট, শিডিউলস, কি কি সংশোধন বা অ্যামেন্ডমেন্টস করা হয়েছে, ইম্পর্টেন্ট পোস্ট যেমন চিফ মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, ওনাদের স্যালারি কি, বয়স ক্রাইটেরিয়া কি, এগুলো দেখবে তোমরা পেয়ে যাবে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আমরাও পড়িয়েছি, আমাদের ইন্ডিয়ান পলিটি ভিডিওতে দেখে নাও, আমরাও পড়িয়েছি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, বিভিন্ন পাওয়ার্স কি কি, ওনাদের কতটুকু পর্যন্ত ওনাদের ক্ষমতা, এই সমস্তগুলো নিয়ে কিন্তু পড়তে হবে আন্ডার ইন্ডিয়ান পলিটি। যেহেতু বলেছে ফিসক্যাল পলিসি, 6 শিডিউলের জন্য তোমরা পড়বে পলিটি, ঠিক আছে। তারপর যেহেতু বলেছে ফিসক্যাল পলিসি, তার জন্য তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি। জাস্ট ওপরে ওপরে ভাষা তোমাদের জ্ঞান হলেই হবে। ইন্ডিয়ান ইকোনমি থেকে তোমাদের ইম্পর্টেন্ট টার্মস গুলো পড়তে হবে, ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এর ডিফারেন্স পড়তে হবে, বিভিন্ন 5 ইয়ার প্ল্যানস আছে এগুলো পড়তে হবে, ইকোনমিক রিফর্মস পড়তে হবে, ইনফ্লেশন, টাইপস অফ ইনফ্লেশন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক কত ইন্ডিয়ার, বিভিন্ন যে র্যাঙ্কিংস গুলো দেয় ওই র্যাঙ্কিংস গুলো পড়তে হবে, গ্রিন জিডিপি কি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলস গুলো আছে 30 গোলস, এগুলো তোমাদের পড়ে যেতে হবে, মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, ব্যাংকিং ইন ইন্ডিয়া, আনএমপ্লয়মেন্ট, পভার্টি টাইপস, এগুলো সব তোমাদের পড়ে যেতে হবে আন্ডার ইন্ডিয়ান ইকোনমি। আমরা যেগুলো বললাম এতক্ষণ ধরে, কনফার্ম তোমরা যদি এই টপিকের A to Z সমস্ত কিছু পড়ে যাও, তাহলে কনফার্ম তোমরা 60 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 50 to 52 মার্কস ইউ ক্যান স্কোর ইন দ্য জেনারেল স্টাডি 60 মার্কস সেকশন। সো ভালো করে পড়ে যাবে। আর আমরা যেই জায়গাগুলোতে স্ট্রেস দিতে বলেছি এগুলো স্ট্রেস দেবে। আগামীকালকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 20 মার্কস নিয়ে আসবো, কি কি তোমরা লাস্ট মিনিট হিসেবে রিভিশন দিতে পারো। এর তারপরের দিন মানে পরশু দিন আমরা নিয়ে আসবো ইংলিশ সেকশনের 20 মার্কস থেকে তোমরা কি পড়তে পারো, ঠিক আছে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যা যা বললাম এক্ষুনি ভিডিওটা বন্ধ করে তোমরা পড়তে বসো, কিন্তু বন্ধ করার আগে একটা জিনিস বলবো, প্লিজ শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যারা এসজেডিও পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দেওয়ার সুযোগ করে দাও। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করে দিও। সমস্ত প্রার্থীরা যাতে আমাদের এই ভিডিও দেখে উপকার পায় তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানানো, তোমরা শেয়ার করে দেবে। আমরা কিন্তু আমাদের পার্টটা করছি, প্লিজ ইউ অলসো ডু ইউর পার্ট। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যেটি বেসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, সিজিএল, সিএচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ, ঠিক আছে। তারপর জেআরবিটি 2 সহ গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।